বল আমার টাকাতে কি করছিস তুই? ভাই টাকা আমি করতে দেবো, টাকা মাল তো ধরা খাইছে ভাই। মানে মাল ধরা খাইছে, তুমি ধরা খাও নাই। তুমি আমার সাথে বাটপারি করো, চিটারি করো, চিটারি করার জায়গা পাও না। বলেছিলাম যে স্যার আছে না ডিবি স্যার, হ্যাঁ হ্যাঁ, উনি লেগে আমার হোটেলটা ঠিক করেছে, তাহলে আমি ধ্বংস হয়ে যেতাম। ওই যে ডিবির এসি। এসি স্যার, হ্যাঁ হ্যাঁ আকবর হ্যাঁ আকবর সাহেব জি অনেক ভালো মানুষ ভাই, জি অনেক ভালো। আমি আমারও অনেক উপকার করছে ভাই। ওই যে আমার স্ট্যান্ডটা আছে না, জি কি গাড়ি চালাবো সাদাবাজের জন্য একটু দাঁড়ান যায় না, ওনাকে বলা করে দিন ইনশাল্লাহ। স্যার এটা করা আছে আমার। হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি আসতে বললেন তো, তাই আমি তো আসলাম। ও আচ্ছা আচ্ছা, আপনার ছেলে যে বাজে ছেলেদের সাথে ঘোরাফেরা করে বিশ্বে, আপনি কিছু বলেন না? স্যার বিশ্বাস করেন, আমি ছেলেটাকে মাদ্রাসায় লেখাপড়া শিখেছি, আদর্শ একটা ছেলের মতো ছেলে গড়ার চেষ্টা করছি। কিন্তু স্যার কিছু বগাটের ছেলের সঙ্গে চলে বদনাম ছড়িয়ে দিছে স্যার। দেখুন, একটা গার্জিয়ানের দায়িত্ব হচ্ছে তার সন্তানের দিকে খেয়াল রাখা। সন্তান কোথায় যায়, কার সাথে মিশে, কি করে, এটা আপনার দায়িত্ব ছিল। জি এই ছেলে, তুমি ওই খারাপ ছেলেদের সাথে মিশো কেন? আমি বুঝতে পারি না, সেদিনকে আমার নিয়েছে পরে ওরা মারামারি করছে, বুঝতে পারি না যে ওরা মারামারি করছে। কিন্তু এখন তো তুমি ফেঁসে গেছো, আর কোনোদিন করবো না। মনে থাকবে? তাহলে কানে ধরে 7 বার উদ্বাস করো। রেসকোর্স ময়দানে রেসের ঘোড়া সবসময় প্রথম হন, তাই বলে এই না যে আপনি কখনোই পিছলাবেন না। আপনার জীবনে যদি আপনি সবসময় রেসের ঘোড়ার মতো ছুটতে থাকেন, হয়তোবা কোনো সময় পা পিছলে আপনার পা ভেঙে যেতে পারে, যেমনটি হয়েছিল পুলিশের এক কর্মচারীদের বিরুদ্ধে। কি হয়েছিল, কেন হয়েছিল, তা যদি জানতে চান দেখতে থাকুন ক্রাইম পেট্রোল, একটি সত্য ঘটনা। কোন দিকে এটা? এই ঠিকানা এদিকে না? হ্যাঁ শামীম রেজা 5/2 সিদ্ধেশ্বরী ঢাকা, এটাই তো নাকি? হ্যাঁ ঠিক ঠিক আছে, চল। তোমার নামে ওয়ারেন্ট আছে, তোমার কাছে নাকি অস্ত্র আছে, আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পারছি। তোমার কাছে অস্ত্র আছে, এটা আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পারছি। তুমি আমাদের সাথে চলো। আমার ছেলের নামে মামলা আছে, তার কাছে অস্ত্র জমা আছে, সেটা আমরা বিশ্বস্ত সূত্রে। আমরা এগুলো সব মিথ্যা কথা সাজানো নাটক। ছেলের কাছে মিথ্যা কথা, এরা সব প্ল্যানিং করে আসছে আমাদের বাংলার প্ল্যানিং হবে কি না হবে সেটা প্রমাণ হলে তুমি নিষ্পাপ করে চলে আসবে। বিশ্বাস করুন, ওরকম ছেলে না, অনেক ভালো ছেলে। আপনারা কেন এমন ও ভালো কি খারাপ এটা ওখানেই প্রমাণ। হ্যাঁ প্ল্যান বানায় আসছে, প্ল্যান বানায় আসছে, বুঝি না এগুলো কি বুঝি না। তিনারি আসছে, দেশটা কি আপনারা রাখি ও ছাড়েন কইছে। এই তিনারি মারেন না, মারেন না।
হৃদয়ত ভাই, আপনি আমার জন্য যা করলেন, পার্টি অফিসে তো আমার মান সম্মান কোনো কিছুই রাখলো না। বলেন কি? আচ্ছা কি নাম, ওর নাম কি বলেন কি? ওর নাম হচ্ছে, এখানে ডিটেলস দেওয়া আছে, আমি নামটা এখানে না বলি। আর শুনেন, টাকা পয়সা যা লাগে এটা নিয়ে কোনো চিন্তা করবেন না, এটার জন্য আমি আছি। আপু আপনি একটা কাজ দিবেন, সেটা তো করেই দিব। টাকার কথা কেন বলছেন? ওটা নিয়ে আমি একদমই চিন্তা করছি না। আপনার বিষয়ে তো আপনার উপর বিশ্বাস আছে বলেই কিন্তু আমি আপনাকেই খবর দিয়েছি না। আর ভাই, ওর কাছে কিন্তু আর্মস আছে। তাই নাকি? হ্যাঁ। তাহলে তো আমার জন্য কাজ করতে আর ইজি। আপনি অনেক বড় উপকার করছেন। ছেলেটা আসলে অনেক খারাপ ছিল। জি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আপনাদের সাথে যে দল করে শামীম রেজা। শামীম রেজা? জি আমি। শামীম রেজা তার কি হয়েছে? আমি হলো ওর ভাবি আর উনি হচ্ছে ওর মা। শামীম রেজারে ডিবির লোকজন এসে বাড়ি থেকে ধরে নিয়ে গেছে। টিভির লোকজন বাড়ি থেকে ধরে নিয়ে গেছে? তার কাছে কিছু পেয়েছে কি? আমার ছেলের কাছে নাকি অবৈধ অস্ত্র আছে। ও আচ্ছা, দেখুন, টিভির লোকজন কোনো সঠিক ইনফরমেশন ছাড়া কাউকে ধরে নিয়ে যায় না। এখন কি করা যায়? দেখেন, আপনি এসব কি বলতেছেন? ও কেমন ছিল আপনি তো জানেন। ওর কাছে এসব কিছু নাই। তাছাড়া সবসময় তো আপনার সাথেই থাকে, অনেক ভালো ছেলে। হ্যাঁ, সে আমার সাথে সবসময় থাকে, কিন্তু তার কাছে যে আমার অবর্তমানে কিছু থাকবে না এটা তো আমি বলতে পারবো না। ঠিক আছে, আপনারা যখন অভিযোগ করলেন আমি দেখছি ব্যাপারটা কি করা যায়। দেখুন, আমাদের চোখের সামনে ওর গায়ে অনেক টর্চার করছে, ওরা মারতে মারতে নিয়ে গেছে। প্লিজ আপনি ওরা বাঁচানোর ব্যবস্থা করুন, ওরা ওকে মাইরে ফেলাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার নার্ভাস হবেন না, আমি দেখছি। আমার সর্বশেষ চেষ্টা দিয়ে ওকে আমি বাঁচানোর চেষ্টা করবো। আপনারা নিশ্চিন্ত বাড়িতে যান। ঠিক আছে, প্লিজ একটু দেখবেন আচ্ছা, দেখুন ক্ষতি না হয়। কান্না করবেন না। শুনেন, উনি আমাদের সাথে যেমনি করে কথা বললো, তাতে মনে হয় না আমাদের জন্য উনি কিছু করবে। রেজার পক্ষ হয়ে উনি কথা বলবে না। মা, আমাদের থানায় যেতে হবে। আর কোথাও ঘোরাঘুরি করলে কাজ হবে না। সব কিছু বাদ দিয়ে চলেন আমরা থানায় যাই। বলবি না আমার বাপের জীবনে কোনো ওয়ালাইকুম আসসালাম। স্যার আসতে পারি স্যার? ইয়েস স্যার, আমরা একটা ছেলেকে নিয়ে এসেছি স্যার। ছেলেকে নিয়ে আসছেন? জি স্যার। কেন, কিসের জন্য? স্যার, ওই ছেলেটির কাছে একটা আর্ম ছিল স্যার। আর্ম ছিল? কি করে ওই ছেলে? স্যার, সম্ভবত স্টুডেন্ট স্যার। স্টুডেন্ট? নাম কি তার? স্যার, আমার ঠিক জানা নেই স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা এখন কি করতে স্যার, চান? আপনার অনুমতি পেলে আমরা তাকে একটু জিজ্ঞাসাবাদ করতে চাই স্যার। জিজ্ঞাসা তো করবেন, একটা কথা মনে রাখবেন, কোনো আসামি কিন্তু স্বীকার করতে চায় না তার কাছে আর্মস আছে কি। স্যার, কৌশলে তার কাছ থেকে যেভাবে হোক স্বীকারের দিকটা আনেন। স্যার। তুই কি কই মাছ খাস নাকি রে রেজা? ও হ্যাঁ, ওয়াজেদ সাহেব। স্যার। এই আসামিটাকে আজ রাতেই ধরে নিয়ে আসবেন। স্যার, আসি স্যার। ওকে, যান। কালকে না মুখ পাঠাইলাম, আজকে পাঠামো, গরু পাঠামো, তাহলে আমি কয়ে দিই রফিকরে গরু লয়ে যাবো না। সাজাচ্ছে? আচ্ছা আচ্ছা, একটু পরে কথা কইতেছি। এ
এনারা একটা অভিযোগ নিয়ে আসছে, দেখেন তো ওনারা কি বলে। হ্যাঁ বলেন। আমার দেবর রেজা কিছুদিন আগে ডিবিওকে বাড়ি থেকে অ্যারেস্ট করে নিয়ে আসে। কে? ডিবি। তাহলে নেইছেন কে? ওরা তো আমাদেরকে ঢুকতেই দিচ্ছে না। আর কিসের জন্য ধরছে? অস্ত্র মামলা নিয়ে আসছে আমার ছেলেকে। কোন কি অস্ত্র? তাহলে তো আমরা বলার আমরা বলেই ধরে দিতাম। না, আমার ছেলে তো কোনো দোষ করে নাই। এরকম সবাই কয়, কয়দিন আগের ঘটনা। এক ইয়াবা ব্যবসায়ী ধরে লইছি, আর বাপ মা ইয়াবা পোলা অনেক ভালো, পরে খুঁজা দেখি পোলা এই এলাকার ইয়াবা সম্রাট। শুনুন, সবাই একরকমের না। ও অনেক ভালো ছিল, অনেক মেধাবী ছেলে, পড়ালেখায় খুবই ভালো। আপনি খোঁজ খবর নিয়ে দেখেন, কেউ ওর নামে কোনো বাজে একটা কথা বলতে পারবে না, বাজে একটা রিপোর্ট দিতে পারবে না। আমরা ডিবিতে গিয়েছিলাম, সেখানে কোনো কিছু পাইনি দেখে শেষ ভরসা থানায় এসেছি। দেখেন অনেক বাধা আছে, বুঝেন নাই? এটা ডিবির ঘটনা, ডিবিতে যান। আর মুরব্বী আপনারা দেখলে তো মনে হয় আপনি অনেক কিছু বুঝেন। ডিবিতে যান, ডিবিতে যাওয়ার কথা এখন। আর খালি হাতে যায় না, খালি হাতে গেলে ঢুকতে দিব? আপনি কি আমাদের অভিযোগ নেবেন না? নিয়ে যান আপনাদের। কেন নিয়ে যাব? কেন নিয়ে যাবে? আমরা কি ন্যায় বিচার কোথাও পাবো না? সাধারণ মানুষ কোথায় যায়? কোনো কিছু সম্মুখীন হলে পরে তারা সোজা থানায় চলে আসে সুস্থ স্বাভাবিক বিচার পাওয়ার জন্য, ন্যায় বিচার পাওয়ার জন্য। আমরা এখানে এসে এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে কেন দাঁড়া দাঁড়া ঘুরবো? আমরা কি আইনের... আপনি তো প্রচুর কথা কন, পলিটিক্স করেন। কেন? প্রচুর কথা বলার কি আছে? না জান, যেটা বলছি ওইটা করেন। দেখেন আমগো কিছু বাধা আছে, বুঝতে হবে আপনারা জানতো। ফেরদৌসী নিয়ে যান না। শুনে, আমরা সাধারণ মানুষ। হ্যাঁ, আমাদের শেষ ভরসা, আমাদের শেষ আস্থাটাই হচ্ছে থানায়, পুলিশের কাছে যাওয়া, আইনের কাছে যাওয়া। আমরা এখানে এসে কেন আমাদের বিচার পাবো না? আচ্ছা যান, আচ্ছা যান, আমরা দেখতেছি। আচ্ছা ঠিক হ্যাঁ, আছে, দেখলেনই তো মা। আচ্ছা, আমাদের যেটা বোঝা হয়ে গেছে। পুলিশ, টিভি সবকিছুই আছে। হ্যালো, আচ্ছা আপু ঠিক আছে, এই যে দুজন আসছে, একটু দেখেন তো। দেখবো এখন। চলে আর কি বলে, যাই বলে একটু লেহাটে রাইহা দেন একটা কাগজে। যান যান, এই ফেরদৌসী বাইরে নিয়ে যান, ওই লেখা রাখবে। যান যান, লেখা রাখবে। যান, একটু লেখা রাখবেন। আপনারা ন্যায়ের পক্ষে থাকবেন না, অন্যায়কে সাপোর্ট দিতে দিতে আপনাদের মস্তিষ্কের মধ্যে অন্যায় চলে আসছে। আছে কিনা বল? হ্যাঁ বল, আছে কিনা? আছে কিনা বল? কি ব্যাপার, বাইরে এত চিল্লাচিল্লি কিসের? এখন কি হবে? এখন কি করা যায়? স্যার, কি হয়েছে? হি ইজ ডেড স্যার। হোয়াট? একটা মানুষকে টর্চার করবেন ঠিক আছে, কিন্তু তাই বলে মেরে ফেলবেন? আমরা বুঝতে পারি না। Shut up! আপনারা কি মানুষ? মানুষকে এভাবে মারে? এখন তো ডিপার্টমেন্টের বদনাম হবে। আমরা স্যার বুঝতে পারিনি স্যার যে ও মারা যাবে। ও শিট! স্যার ওর কাছে পিস্তল আছে স্যার, তথ্য দিচ্ছেন। ওর কাছে যে পিস্তল আছে সেটা আপনারা কি করে জানলেন? স্যার, আমাকে ওর ঠিকানাটা একটা মহিলা দিয়েছিল। ওয়াজেদ স্যার, দেখছি আপনারটা। স্যার, শামীম রেজা আমার প্রতিবেশী। সে একটা জমি সংক্রান্ত বিষয় নিয়ে আমার সাথে খুব ঝামেলা করে, এমনকি আর্মস নিয়ে এসে আমার বাড়িতে আমাকে জানে মেরে ফেলার হুমকি দেয়। কি বলেন? আর্মস নিয়ে আপনাকে হুমকি দেয়? আপনি থানাতে কমপ্লেন করেননি? স্যার, থানার লোকদের সাথে ওর খুব ভালো সম্পর্ক। ওয়াইসি। আচ্ছা, আপনার নামটা যেন কি? স্যার, আমার নাম মুকুলি বেগম। মুকুলি বেগম। আপনি পলিটিক্স করেন? জি স্যার। আপনার নাম শুনেছি। স্যার, ও কিন্তু আর্মস বাড়িতে রাখে না, ওর গোপন একটা আস্তানা আছে। এই কাগজে ডিটেলস দেওয়া আছে স্যার। আচ্ছা আচ্ছা। ও মাই গড, আমার কাছেও তো সেই একই কাগজ। তাহলে
তাহলে কি ওই মহিলা আমাদেরকে ফাঁদে ফেললো? এখন তো পুরো ডিপার্টমেন্টের একটা বদনাম হয়ে যাবে, আমরা ফাঁদে পড়ে গেলাম। আচ্ছা, এক কাজ করুন, যা হবার হয়ে গেছে, কুইকলি ওর যত জামা কাপড় আছে সব ভালো করে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে ইস্ত্রি করে ওকে পরিয়ে সেলে ঢুকিয়ে রাখছি। তারপর আমরা সার্কুলার দেব স্টক করে মারা গেছে স্যার। আর ডিপার্টমেন্টের বদনাম হবে কিনা সেটা আমি জানি না, কিন্তু আপনাদের বিরুদ্ধে স্যার ব্যবস্থা নেব। যা করবেন কুইকলি। স্যার। ওকে স্যার। এই ধরুন তো আপনি এভাবে কানাকাটি করবেন না, এমনভাবে কানাকাটি করবেন, খাওয়া দাওয়া করবেন না, তাহলে তো আপনি অসুস্থ হয়ে পড়বেন। শুনেন মা, আমরা তো অনেক চেষ্টা করলাম, পুলিশে গেলাম, এসবিতে গেলাম, সিআইডিতে গেলাম, কিন্তু ওরা কেউ আমাদের পাশে দাঁড়াইতেছে না। এদিকে আপনার ছেলে, সেও তো ছুটি পাচ্ছে না। তবে আজকে আমার সাথে কথা হয়েছে, 2-1 দিনের মধ্যেই দেশে চলে আসবে। মা, আপনি যদি চান আমরা একটা কাজ করতে পারি। কি কাজ মা? আমরা সাংবাদিক সম্মেলন করতে পারি। সাংবাদিক সম্মেলন কই করবা তুমি? কেন মা, প্রেস ক্লাবের সামনে করব। সাংবাদিক সম্মেলন করলে কি হইব? কি হবে? অনেক কিছুই হবে, শুধু আপনি অনুমতি দেন। আমার খালাতো ভাই, সে আমার বড়, সে একজন ভালো মাপের সাংবাদিক। আমি তার সাথে কথা বলে সমস্ত রকমের ব্যবস্থা করব। সারা দেশবাসীকে আমাদের এই কথা জানাইতে হবে। স্যার 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 আমি 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 তো স্যার নিজেও খুব বিব্রতকর অবস্থায় স্যার, আমি দেখতেছি স্যার। স্যার। স্যার স্যার আমি স্যার দেখছি স্যার চারিদিকে তো হাওকাও লেগে গেছে স্যার, আবার স্যার আন্দোলন চারিদিকে শুরু হয়ে গেছে। আমি স্যার লোক পাঠাইছি, আমি নিজেও বেরোচ্ছি স্যার, আমি দেখতেছি স্যার, আমি দেখছি স্যার, আমি দেখছি স্যার। স্যার 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 আসেন 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 আসেন, বেরোবো বেরোবো বেরোবো, আসেন 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 আসেন, বলেন বলেন কি হয়েছে বলেন। স্যার, এই ভদ্রমহিলা আপনার সঙ্গে জি জি জি, সালাম, বসেন বসেন প্লিজ প্লিজ, বসেন 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 তো বলেন তো কি হয়েছে, বেরোবো। স্যার, বেশ কিছুদিন আগে আমার দেবর রেজাকে যিনি পুলিশ ধরে নিয়ে আসে, তারপর ওরা অমানবিক নির্যাতন। আচ্ছা আমি বুঝছি এই কারণেই হয়তোবা আপনারা প্রেস কনফারেন্স করবেন আর চারিদিকে আন্দোলন হচ্ছে, যেটা আমি এক্ষুনি স্যারের সাথে কথা বললাম। আচ্ছা বলেন তো আসলে কি হয়েছিল? আমাদের ডিবি পুলিশরা কি তাকে টর্চার করে মেরেছে আপনাদের ধারণা তাই? জি স্যার। আমাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, অলরেডি থানায় একটা জিডি করা হয়েছে। কি করেছেন? প্রধান আসামি আমাকে করা হয়েছে, সবকিছু এখন দায়ভার আমার উপরে। আচ্ছা স্যার, এই বিষয়ে কমিশনার স্যারের সাথে পরামর্শ করলে হয় না স্যার? কমিশনার সাহেব আমাকে ফোন করেছিল, আমাকে ফোন করে যে কি বলেছে সেটা আপনাদের শোনার কোনো প্রয়োজন নেই। আপনারা শুধু একটা কাজ করবেন। জি স্যার। সবাই একই কথা বলবেন, আসামি সেলে স্টক করে মারা গেছে। ইয়েস স্যার। আর এই যে আপনি কি ভেবেছিলেন এখান থেকে ট্রান্সফার হয়ে যে বেঁচে যাবেন? মূর্খের মতো কাজ করবেন না। স্যার, আমার আসলে পারিবারিক একটা সমস্যার কারণে আমি একটা অ্যাপ্লিকেশন করছিলাম স্যার। হ্যালো মিস্টার, আমাকে আপনি কি বোঝাচ্ছেন? আমি কিছু বুঝি না। হ্যাঁ, এখান থেকে যে আপনি পার পেয়ে যাবেন, কেউ এক পাও সরবেন না, সবাই এক হয়ে থাকবেন।
সমস্ত দায় দায়িত্বকে আমরা বহন করব? আপনারা কাজ করেন, স্যার এদেরকে খোঁজাখুঁজি শুরু করেন, এদেরকে যেখান থেকে পারেন ব্যবস্থা করবেন, কোর্টে সারেন্ডার করবে 1 নম্বর। স্যার 2 নম্বর, যদি কোর্টে সারেন্ডার না করে তারা অ্যারেস্ট হবে পুলিশের কাছে। জি স্যার। পরিস্থিতিকে শান্ত করার জন্য তাদেরকে অবশ্যই জেল হাজতে যেতে হবে, অবশ্যই কোর্টে সারেন্ডার করতে হবে, অবশ্যই কোর্টে সারেন্ডার করে জামিন নিতে হবে, না হলে থানায় উপস্থিত হয়ে তারপর থানা থেকে কোর্টের মাধ্যমে যেখানে কোর্ট সিদ্ধান্ত দেয় সেখানে যেতে হবে। স্যার এর কোনো বিকল্প নাই। স্যার আপনারা সবাই আজকে বেরোবেন, এট এনি কস্ট ওদেরকে সারেন্ডার করার ব্যবস্থা করবেন, অথবা ওদেরকে ধরে নিয়ে আসবেন, আমরা কোর্টে পাঠাবো। ঠিক আছে? ওকে স্যার। আপনাকে আমাদের সঙ্গে থানায় যেতে হবে। আমি থানা যাব কেন? আমার অপরাধ কি? রেজা খুনের দায়ে আপনাকে অ্যারেস্ট করা হবে। আমি যে রেজাকে খুন করেছি, আপনাদের কাছে কোনো প্রমাণ আছে? ওয়ারেন্ট নিয়ে আসছেন? প্রমাণ ওয়ারেন্ট সবকিছুই আছে। ফেরদৌসি স্যার ধরেন। এই খবরদার, আমার গায়ে হাত দিবেন না। জানুন আমি কে? এই একটা কথা বলবেন না, চুপচাপ চলেন। শুনেন, কোনো সিন ক্রিয়েট করার চেষ্টা করবেন না, চুপচাপ চলেন। আমাকে একটা ফোন করতে হবে, ফোন করতে হবে। আরে যা বলার থানায় গিয়ে বলবেন। আমাকে ফোন করার সুযোগ তো দিবেন আপনারা। থানায় গিয়ে ফোন করবেন, এখন চলেন। আরে করতে দাও। আরে যা বলার থানায় গিয়ে বলবেন। বসেন। হেদায়েত কি আপনার প্রীতের মানুষ ছিল যে তার কাছে আপনি কমপ্লেইন করছেন? ম্যাডাম, আমি একজন সম্মানিত মানুষ, এলাকাতে আমার একটা সম্মান আছে, একটু সম্মান দিয়ে কথাটা বলেন। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন, আর এখন আবার নিজেকে সম্মানিত ব্যক্তি হিসেবে দাবি করছেন? এটা আপনি কেমন কথা বলেন? আমি আবার কার জীবন নিয়ে ছিনিমিনি খেলব? আপনি একটা নিরীহ ছেলেকে কেন মিথ্যে মামলায় জড়ালেন? স্যার, ওর কাছে আর্মস ছিল, আমি ওর নামে কোনো মিথ্যা মামলা করি নাই। যখন ওর কাছে আর্ম ছিল আপনি আমাদের কাছে আসবেন, আপনি কেন ডিবির কাছে গেলেন? ডিবির কাছে যাও কি অপরাধ? যে কেউ অভিযোগ নিয়ে ডিবির কাছে যাইতে পারে, পুলিশের কাছে যাইতে পারে। আমি পুলিশের কাছে যাই নাই, আমি ডিবির কাছে কমপ্লেইন করছি। ম্যাডাম, ডিবিতে হেদায়েত আপনার আপন লোক, কাছের লোক, এই জন্য আপনি ডিবিতে গেছেন, তাই তো? আর দুজনে মিলে বুদ্ধি করে ছেলেটারে মারছেন। দেখেন স্যার, আমি কাউকে মারিনি এবং মারার জন্য বলিও নাই। আমি একটা অভিযোগ করছি কারণ আমার জানের হুমকি ছিল, আমাকে জানে মেরে ফেলার হুমকি দিছে, যার কারণে আমি ডিবির কাছে কমপ্লেইন করছি। এখন ওনারা ওকে ধরে এনে মারবে কি থানায় দিবে সেটা তো তার বিষয়, আমার না। আপনি মিথ্যে কথা বলছেন। স্যার আসবো? আসেন আসেন আসেন। স্যার বলেন, কি অবস্থা? মুকুল বেগমকে জিজ্ঞাসাবাদ করেছি স্যার। কি বলে মুকুলি বেগম? স্যার, ডিবি অফিসার হেদায়েত আছে, ওনার সাথে স্যার ওনার একটু ভালো সম্পর্ক রাজনৈতিক, সেই কারণে উনি ওনার কাছে এই কথাগুলো শেয়ার করেছেন। তার ভিত্তিতে উনি ওনাকে উঠিয়ে নিয়ে এসেছেন, এনে টর্চার করেছেন। এটা কোনো কথা হইতে পারে না। একজন অফিসারের সাথে একজনের সম্পর্ক থাকবে? আমরা কি রাজনীতি করতে এসেছি এখানে? রাজনৈতিক সম্পর্ক, লেজুর ভিত্তিক সম্পর্ক, এই কারণে তো আজকে পুলিশের এই অবস্থা। ওই বেটি বললো একজন অফিসারকে, এবার ও ধরে নিয়ে আসলো, নিয়ে টর্চার করলো, ছেলেটা মারা গেল। এই ছেলেটা মারা যাওয়ার জন্য আজকে সমস্ত পুলিশের বদনাম হলো, সমস্ত পুলিশ আজকে মুখে চুনকালি পড়লো। ওই মহিলাকে ছাড়বেন না, ওই মহিলাকে অ্যারেস্ট করে চালান দিবেন। স্যার সাহেব, সাহেব, আচ্ছা আপনারা আসছেন। তরিকুল সাহেব, আপনার নামে থানায় একটা অভিযোগ হয়েছে। হ্যাঁ জানি। আপনাকে একটু থানায় যেতে হবে আমাদের সঙ্গে, প্লিজ। ঠিক আছে, একটু সময় দেওয়া যাবে চেঞ্জ করে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যান। পরিবেশ দেখছেন স্যার, কি অফিসার ছিল, কি অবস্থা এসে দাঁড়ানো। সাজ্জাদ সাহেব, পুলিশ ডিপার্টমেন্টে বিভিন্ন ধরনের মানুষ আছে, হয়তো উনি বুঝে অথবা না বুঝে কাজটা করেছে, কিন্তু অনেকে আছে পুলিশের ক্ষমতা দেখিয়ে সাধারণ মানুষের উপর সেই ক্ষমতা প্রয়োগ করে অন্যায় করে। চলেন প্লিজ। আপনি একজন সিনিয়র অফিসার, হয়তো কিছুদিন পর অবসরে যেতেন। আপনি কিভাবে এই ছেলেটাকে এইভাবে খুন করে ফেললেন? এত পাষণ্ড হলেন কিভাবে? দেখুন,
আমি নিজেকে গর্ববোধ করি যে আমি পুলিশ বাহিনীর একজন সদস্য। একটা আসামিকে ধরে তার কাছ থেকে স্বীকারোক্তি আদায় করতে, তার যদি মৃত্যু হয়ে থাকে, ধরেছে এটা তো সত্য, এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সেটাও সত্য। এখন তার কোনো অন্য কোনো কারণে তার যদি মৃত্যুবরণ করে, সেই জন্য ডিপার্টমেন্ট এবং দেশের রাষ্ট্রীয় আইন যদি আমাদের সাজা দেয় মেনে নেব। আমার কাজটা কিন্তু আমি করেছি। আর একদম সত্য কথা হচ্ছে যে আমাদের একজন কর্মী কলিগ, সে সব কিছু আমাদেরকে কনফার্ম দিয়েছিল যে তার কাছে অস্ত্র আছে। এটা কনফার্ম হওয়ার পরেই কিন্তু আমরা তারপর প্রেশারটা একটু বেশি দিয়েছি। কিন্তু আপনি পুলিশের পাওয়ারটা একটু বেশি দেখিয়েছেন, নিষ্ঠুরভাবে মেরেছেন। ময়না তদন্তে স্পষ্ট রিপোর্টে উল্লেখ আছে অসংখ্য চিহ্ন, মায়ের দাগ। এটা হচ্ছে ওপেন সিক্রেট। জিজ্ঞাসাবাদে কি হয় সেটা সবাই জানে, কিন্তু আইন তাকে সাপোর্ট দেয় না, এটাও তো সত্য। আপনি একজন সিনিয়র অফিসার হিসাবে এটা করতে পারেন না। যেটা করেছেন সেটা অন্যায় করেছেন, এর শাস্তি কিন্তু আপনাকে পেতে হবে। হয়তো পেতে। স্যার, এই ভদ্রলোক কথা বলতে চাই। আসসালাম। হ্যাঁ, বসেন প্লিজ, প্লিজ প্লিজ বসেন। বলেন তো কি সেবা আপনার করতে পারি আমি? স্যার, এসি আকবরের এগেনস্টে আমি একটা কমপ্লেন করতে চাই। কি বলেন? এসি আকবরের বিরুদ্ধে? জি স্যার। কি হয়েছে বলেন তো? উনি ক্ষমতায় থাকাকালীন আমার একটা প্লট জোর করে দখল করে নিয়েছেন এবং সেটা বেনামে অন্য জায়গায় বিক্রি করে দিয়েছে। সে সময় আমি কিছুই করতে পারিনি, কারণ ওনার ভয়ে আমি তখন মুখ বন্ধ করেছিলাম। দেখেন, কেউ যদি অন্যায় করে থাকে, কোনো পুলিশ অফিসার অন্যায় করে থাকে, থানায় আসলে জিডি করতে যদি আপনি ভয় পান, ইউ ক্যান গো টু দ্য কোর্ট। আপনি কোর্টে যাননি কেন সেই সময়? সাহস হয়নি তো। উনি সে সময় বিভিন্ন মামলা দিয়ে বিভিন্ন জনকে হয়রানি করছিল, তুলে নিয়ে আসছিল, মারছিল। এই ভয়ে আমি কোর্ট পর্যন্ত এগোইনি। আচ্ছা ঠিক আছে, এমন যদি সত্য ঘটনা হয় আপনি একটা অ্যাপ্লিকেশন দিয়ে যাবেন, আমরা একটু ইনকোয়ারি করবো। হ্যাঁ, যদি প্রকৃতপক্ষে সত্য ঘটনা হয় আমরা এটা মামলা রেকর্ড করব। যদি আমি মনে করি যে না, আমার থানায় রেকর্ড করা এটা সম্ভব না, আমি আপনাকে সাজেশন দেবো, আপনি কোর্টে মামলা করবেন। বাট আগে আমি দেখে নিই যে প্রকৃতপক্ষে আপনি যেটা বলছেন এটা সত্য কিনা। আসলাম, কি হয়েছে ভাই বলেন তো, আপনার কি সমস্যা? স্যার, এসি আকরাম উনি আমাকে মিথ্যা বানোয়াট মামলা দিয়ে অনেক হয়রানি করছে স্যার। আপনাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে তার মানে কি? আপনার কোনো ডকুমেন্টস আছে আপনার বিরুদ্ধে কেউ মামলা দিয়েছে এমন ডকুমেন্টস? না স্যার, ওনাকে আমি একটা চেক দিয়েছিলাম। চেক দিয়েছিলেন? আচ্ছা, 5 লাখ টাকার চেক আপনি কি তার নামে দিয়েছেন না ক্যাশ চেক দিয়েছেন? জি স্যার, আমি ক্যাশ চেক দিয়েছেন। ক্যাশ চেক যদি দিয়ে থাকেন তাহলে এটা প্রমাণ করা ভেরি টাফ হবে। তবুও আপনি একটা অ্যাপ্লিকেশন দিয়ে যাবেন। অ্যাপ্লিকেশন দিয়ে গেলে আমরা খোঁজ খবর নিয়ে দেখবো, প্রকৃতপক্ষেই ইনকোয়ারি করে যদি আমি পাই যে তার বিরুদ্ধে এটা প্রমাণ হচ্ছে, তাহলে আপনার এটা ব্যবস্থা নেব আমি। ঠিক আছে, একটু পরে আমাকে বুঝাই দেবেন। হ্যাঁ বলেন তো ভাই, কি হয়েছে? স্যার, দুঃখ সুখের দুইটা কথা। আপনার আশায় খুবই ভালো হয়েছে, হাফ সাইডে পাচ্ছি, কিন্তু স্যার আগে তো আমরা যমরাজ্যে থাকতাম। এসি আকরাম সাহেব তো খুবই জঘন্য খারাপ লোক ছিল, তার সাথে যে এসআই হেদায়ত নামে একজন ছিল, চরম খারাপ লোক ছিল। টুকটাক রাজনীতিবিদ নেতা কর্মী যারে জানে বেঁচে ধরে পিটেছে। আমার ভাইরে আপনার সমস্যাটা কি হয়েছে সেটা বলেন। একদম মুখস্থ কবিতার মতো বললে তো হবে না ভাই। এখন ওরা কোনো স্পেসিফিক আপনার উপর অত্যাচার করেছে কিনা, স্পেসিফিক কোনো ঘটনা আছে কিনা সেটা একটু বললে আমার জন্য উপকার হয়। আসলে স্যার, সিচুয়েশনটা এমন হবে কখনোই কল্পনা করতে পারিনি। আপনি বলেন স্যার, এখন আমরা কি করতে পারি? আমাদের কি করা উচিত? চারিদিকে আন্দোলন হচ্ছে, ওরা সংবাদ সম্মেলন করছে, আপনার বিরুদ্ধে মামলা হয়েছে রেগুলার। আমি অ্যাজ পুলিশ অফিসার আপনাকে অ্যারেস্ট করবো, এটাও আমার পক্ষে খুব কষ্টদায়ক। বাট আইনটাকে আপনাকে ফেস করতে হবে। কি হয়েছিল স্যার ঘটনাটা বলেন তো। আসলে ওই ছেলেটা
মাদক ব্যবসায়ী এবং ওর কাছে আর্মস ছিল। আমাদের কাছে ইনফরমেশন ছিল, তারপর আমার অফিসাররা ওকে ধরে নিয়ে আসে। আমার কাছে কথা হচ্ছে স্যার, জিজ্ঞাসাবাদ আপনি করবেন, আপনার অফিসাররা করবে, তাই বলে একটা মানুষ এভাবে মারা যাবে, এটা কি করে মারা গেছে আপনার কাছে কি মনে হয়? অফিসার আসলে কি বলবো, আসলে আমার অফিসাররা মানে এমনভাবেই ওকে টর্চারিং করলো, আমি তো অবাক, রীতিমতো অবাক হয়ে গেছি। টর্চারিং করবে একটা সীমা আছে। ঠিক আছে স্যার, ইটস ওকে, বাট ইউ ক্যানট সে লাইক দিস যে আপনি টর্চার করেছেন সেই ফলে মারা গেছে, এটা বললে তো আপনার ফাঁসি হবে। যাক, এনিওয়ে এটা কোর্ট দেখবে, কোর্টের ব্যাপার। আপনি যে ভুলটা করেছেন এই ভুলটা অ্যাজ সুপারভাইজিং অফিসার আপনার মানে আমি সরি টু সে যে আমার আসলে আপনাকে তো আমার বলার কিছু নাই, ইউ আর মাই সিনিয়র, আমাকে এভাবে বলাও ঠিক না। আমি শুধু এইটুকু বলতে পারি স্যার, ইউ হ্যাভ টু ফেস দিস। আপনি এই মামলাটাকে ফেস করবেন, আপনি মাননীয় আদালতে কালকে সকালে হাজির হবেন, হাজির হয়ে জামিন নিতে চেষ্টা করবেন এবং ডিসিশন হবে আদালত থেকে যেটা আসে সেটা। কিভাবে যে এই ঝামেলাটা আমি জড়াই গেলাম, হ্যাঁ আমি তো অনেক জায়গায় ট্রাই করছি কিন্তু কোনো পাচ্ছি না। ফারুক সাহেব, আচ্ছা ঠিক আছে, একটু পরে। হ্যাঁ জি, আপনাকে আমাদের সঙ্গে একটু থানায় যেতে হবে। আমাকে থানায় যেতে হবে? আমি নিজেও পুলিশ। আপনি নিজেও পুলিশ, কিন্তু আপনারা যে ঘটনাটা ঘটিয়েছেন হ্যাঁ এটা অনেক বড় অন্যায় করেছে, ওই ব্যাপারে মামলা হয়েছে। কোন ঘটনাটা? আপনি ভালোভাবেই জানেন কোন ঘটনাটা। প্লিজ আপনি আমাদের কোঅপারেট করেন, চলেন। আসলে যে বিষয়ে আপনি আসছেন সেটা আসলে কিন্তু বানোয়াট, মিথ্যা, একটা ষড়যন্ত্র। আসলে আমরা এটার সঙ্গে জড়িত নই। আচ্ছা, বাকি কথাগুলো থানায় যেয়ে বলি। চলেন, যেতেই হবে। প্লিজ দেখেন আসলে আপনারা একটু এক্সকিউজ বোঝার চেষ্টা করেন। ফারুক সাহেব, আপনি কিন্তু প্রশাসনেরই লোক, আপনি বুঝেও না বোঝার ভান করছেন। প্লিজ আসেন। আসুন। হ্যাঁ চলুন। আপনি পুলিশের লোক, একজন পুলিশ অফিসার, এখন ভালোই ভালোই সব স্বীকার করেন, আর যদি না করেন তাহলে আমি অন্য ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব। কি বলবো? এই নিরীহ ছেলেটাকে কেন খুন করলেন বলেন। দেখুন, আপনারাও পুলিশ, একটা আসামিকে যখন জিজ্ঞাসাবাদ করেন তখন আপনারা কি আচরণ করেন? আমরাও ঠিক সেই আচরণই করেছি। হয়তো দুই একটা বাড়ি লেগেছে, ওর হাড়ের সমস্যা ছিল, ওই স্ট্রোক করে মারা গেছে। দুই একটা বাড়ি না, ময়না তদন্তের রিপোর্টে অসংখ্যবার আপনারা নির্মমভাবে আঘাত করেছেন সে চিহ্ন পাওয়া গেছে। এ বিষয়ে আমি কিছু জানি না, আপনি হেদায়েত সাহেবকে বললেই পুরো ডিটেলস জানতে পারবেন। একদম মিথ্যা কথা বলবেন না, সত্যটা বলেন, নয়তো আমি খারাপ ব্যবহার করতে বাধ্য হব। কি করবেন? মারবেন? মারা ছাড়াও বিভিন্নভাবে টর্চার করা যায়। সত্যটা উদ্ঘাটন করতে গিয়ে যদি আপনার মস্তিষ্ক বিকৃত করতে হয় সেটাও করব। আপনি হেদায়েত সাহেবকে জিজ্ঞাসা করেন, তাহলেই সব খবর পাবেন। আমাকে বলে কোনো লাভ নাই। সাজ্জাদ, ওই বেটা হেদায়েতকেই হেদায়েত করতে হবে। হেদায়েত সাহেব, আপনাকে আমাদের সঙ্গে থানায় যেতে হবে। কেন? এই কেনর উত্তরটা আপনি ভালোভাবে জানেন। একটা ছেলেকে টর্চার করে আপনারা মেরে ফেলেছেন। দেখেন, আপনারা খুব ভালো করে জানেন আমি আইনের লোক। হ্যাঁ, আমি এমন কিছু করিনি, আপনাদের সাথে আমি যাব না। জানি আপনি ডিবির সাব ইন্সপেক্টর, কিন্তু এখন নাই, বরখাস্ত হয়েছে। এখন আমাদের সঙ্গে চলুন প্লিজ। আমি আপনাদের সাথে যাব না ভাই, আমি একটা ইম্পর্টেন্ট কাজে যাচ্ছি, সেই কাজটা শেষ করে আমি আপনাদের সাথে দেখা করবো। এখন আমি যাব না। দেখেন, আমাকে খারাপ ব্যবহার করতে বাধ্য করবেন না। কেন খারাপ ব্যবহার? আমি যাব না বললাম তো ভাই। সাজ্জাদ স্যার, ওনাকে নিয়ে চলেন। দেখেন, আমাকে আমার সাথে আপনারা মিসবিহেভ করেন না, কিন্তু আমি যাবো স্যার। চলুন, নিয়ে চলেন তো। আরে চলুন ভাই, ভাই চলুন, ছাড়েন ভাই, ছাড়েন তো ভাই, আরে চলেন, আরে চলেন, আরে আপনারা ছাড়েন আমাকে। আসেন। শুনেছি আপনি একজন চৌকস অফিসার,
কিন্তু এই নিরীহ ছেলেটাকে ধরে এনে এভাবে নির্মমভাবে পিটিয়ে কেন হত্যা করলেন বলেন তো? আর সব অফিসার তো আপনার কথাই বলছে। আসলে স্যার, ওরা বলছে আমার কথা, হয়তো বাঁচার জন্যই বলছে। আমি আসলে ওদেরকে বলিও নি যে ওনাকে টর্চার কর, ওনাকে মার ধর, এরকম কিছু আমি ওদেরকে বলি নাই। হ্যাঁ, আর সবচেয়ে বড় বিষয় কি জানেন, আমরা একটা মানুষকে টর্চার করি কিছু বের করার জন্য, কিছু তথ্য বের করার জন্য, কিছু কথা বের করার জন্য। ঠিক বিষয়টা এমন ছিল, কিন্তু সে তো নিরীহ মানুষ। সেটা তো আগে ভেবে দেখতে হবে, আপনার তদন্ত করতে হবে, তারপর তো নিয়ে এসে টর্চার করবেন। আপনি মুকুলি বেগম কি নেত্রী নাকি? নেত্রী সে বলল, আর আপনি নিয়ে আসলেন, তাকে টর্চার করলেন, মেরে ফেললেন। স্যার আসলে মুকুলি বেগম হচ্ছে এলাকার একজন নেত্রী, তাকে সবাই চেনে জানে। সে যে মিথ্যে বলতে পারে বা সে তার উপরে কোনো ব্যক্তিগত আক্রোশ ছিল, এটা তো আসলে আমি বুঝতে পারিনি। সে বলেছে, আমি বিশ্বাস করেছি আমি আসলে অস্ত্র, সে বলেছে তার কাছে আর্মস আছে, অস্ত্র আছে, সে মাদকের ব্যবসা করে, এটা করে এটা করে, অনেক কথাই সে বলেছে। হ্যাঁ, কিন্তু আমাদের তো দায়িত্ব, আমরা একজন আইনের লোক হিসাবে অস্ত্রটা কোথায় আছে বের করা। ঠিক ওইটা বের করতে গিয়ে কিন্তু সেটা কি সত্যি ছিল না মিথ্যে ছিল, এটা আসলে স্যার আমি জানি না। বুঝতে পারেন? হ্যাঁ, এইসব নেত্রীদের কথা শুনে আপনারা এই কর্মকাণ্ডগুলো করবেন, মানুষকে মেরে ফেলবেন, নিরীহ মানুষকে ধরে আনবেন, হয়রানি করবেন, আর আমাদের সবার দুর্নাম হবে। স্যার স্যার বিশ্বাস করেন, আসলে মারতে চাইনি, মারিও নাই। হ্যাঁ, ওই একটু ধরেন অস্ত্র আছে কিনা সেটা বের করার জন্য একটু ইয়ে করা আর কি, তাকে টর্চার করা, ঠিক আছে? কিন্তু ওইটা ওরকম কিছু ছিল না, অত জোর জুলুম কিছু ছিল না। আমরা হয়েছে কি, ওই যে প্রথমে তোকে টর্চার করেছিলাম, একটু চার্জ করেছিলাম, তাতেও সব স্বীকার করেনি। কিন্তু আপনাকে একটু আগেও আমি বলেছি যে ছেলেটা আসলে কি অস্ত্র তার কাছে ছিল কি ছিল না। পানি থেরাপি দিতে গিয়ে স্যার ছেলেটা মারা গেছে। তবে মনে হয় সে স্ট্রোক করেছিল, সে একটু অসুস্থই ছিল আমার কাছে মনে হয়েছে স্যার। আর মিথ্যা বলার দরকার নাই, অসুস্থ স্ট্রোক কিছুই না। আপনার মতো অতি উৎসাহী পুলিশ অফিসারের জন্যই ছেলেটার মৃত্যু হয়েছে, আর এর শাস্তি আপনাকে ভোগ করতে হবে। যদি শাস্তি ভোগ করতে হয় অবশ্যই করব। সাজ্জাদ, ওনাকে ছেলে ভরেন, চলেন। সামান্য একটি ভুলের কারণে জীবনটা তছনছ হয়ে গেল। আপনি আপনার জীবনে রেসের ঘোড়ার মতো কখনোই দৌড়াবেন না। প্রতিটা ধাপ আপনি হিসাব করে যদি ফেলেন, তাহলে হয়তোবা আপনার জীবন অনেক সুন্দরও হতে পারে। যে ভুল করেছিল পুলিশ অফিসার, এই ভুল আমরা কখনোই কামনা করি না। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সত্য ঘটনার সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন। আল্লাহ হাফেজ।